মৌলভীবাজার এই নামটা যখন তুমি উচ্চারণ করো, তুমি কি জানো তুমি একটা মৃত মানুষের নাম বলছো? না, এটা কোনো রাজ্য নয়, না এটা কোনো ইতিহাসের বইয়ের অধ্যায় নয়। এটা এক অজানা মৌলভী সাহেবের কবর, যার নিজের নামটাও কেউ জানে না। তাকে বলা হতো এই যে মৌলভী সাহেব, এই যে মৌলভীবাজার। দিন যায়, বছর যায়, একটা অজানা বাজার হয়ে ওঠে একটা জেলার নাম। কিন্তু শুধু নামেই শেষ না ভাই, এই জেলার মাটি শুধু চা জন্মায় না, এই জেলার মাটির নিচে আছে হাজার হাজার অচেনা শ্রমিকের হাড়। ব্রিটিশরা বলছিল চা লাগাও, আর এই লাল সবুজের দেশে শুরু হলো নীরব গণহত্যা। রুশ ট্রেনে ভরে হানা হতো মানুষ, পাহাড়ে ছুঁড়ে ফেলা হতো তাদের জীবন। তাদের ছিল না নাম, ছিল না বেতন, ছিল না কবর। চা তুলতে তুলতে যারা মারা যেত তাদের চাপা দেয়া হতো পাতার নিচে। তাদের মৃত্যু, তাদের জীবন ওজো পাতার নিচে রয়ে গেছে চুপচাপ। সাল 1971 যখন বাংলাদেশ স্বাধীনতার জন্য রক্ত দিছিল, তখন এই মৌলভীবাজারে ছিল এক গোপন অস্ত্রাগার। কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল, সবচেয়ে নিরীহ চা বাগানগুলো ছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প। দিনে ওরা চা তুলত, রাতে গাছের গোড়ায় পুঁতে রাখা রাইফেল তুলে যুদ্ধ শিখত। রেললাইন দিয়ে আসত চা আর যেত গোলাবারুদ। আজ যারা আসে হাম হাম ঝর্ণায় ছবি তুলতে, তারা আসলে জানেই না এই পাহাড়ি পানিতে একদিন কান্না রক্তের গন্ধ ছিল। তুমি হয়তো এখন ভাবো মৌলভীবাজার মানে চায়ের শহর। আসলে ভুল করো। এটাই এক চাপা দেয়া ইতিহাস, এটাই এক হারিয়ে যাওয়া কবর, এটা একটা জেলা যেটা প্রতিটা গাছের গন্ধে লেগে আছে না বলা কান্নার। মৌলভীবাজার হলো সেই জায়গা যেখানে গল্প না সত্যিটাই এত ভয়ঙ্কর যে শুনলে মনে হয় এটা কি আসলেই হয়েছিল। এইসব তথ্যগুলো আসলে অনলাইন থেকে কালেক্ট করা, এগুলো কতটুকু সত্য কমেন্ট করে জানাতে বলবেন না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।